ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11-এর সেকেন্ড সেট, কেমিস্ট্রি সেকেন্ড সেটের আজকে থার্ড পার্ট। H2S2O3-তে এস পরমাণু দুটি জারণ সংখ্যা লেখো। দেখো এখানে দুটো ধরনের এস রয়েছে, একটা হচ্ছে অসমযোজী বন্ধনে, একটা রয়েছে এমনি বন্ধন যারা, যেটা এক বন্ধনে যুক্ত রয়েছে এস পরমাণু, সেটা হচ্ছে -2। তাহলে অসমযোজী যারা যুক্ত রয়েছে সেটা ধরে নিচ্ছি আমি এক্স। তাহলে অক্সিজেনের জন্য কত রয়েছে? অক্সিজেন হচ্ছে -2, ভুল বললাম, অক্সিজেন হচ্ছে -2, হাইড্রোজেন হচ্ছে +1, আর একটা সালফার ধরে নিয়েছিলাম -2। তাহলে সেইগুলো পরপর বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে সমাধান করে এটা আছে এসে আসছে +6। তাহলে অসমযোজী বন্ধনে যুক্ত এসের জারণ সংখ্যা হচ্ছে +6, আর আরেকটা হচ্ছে -2। জারণ সংখ্যার সাথে সমতা করতে বলেছে। প্রথমেই K2Cr2O7 এর Cr হচ্ছে +6, আর Cr2SO4 দিয়ে Cr হচ্ছে +3। এটা হচ্ছে বিজারণ। আর জারণ হচ্ছে H2O2 থেকে O2। জারণ অর্থাৎ H2O2 আর O2 তে ও পরমাণুর জারণ সংখ্যার পরিবর্তন 0 - -1 = 1, এবং বিজারণ অর্থাৎ K2Cr2O7 অ্যারো Cr2SO4 তে Cr এর জারণ সংখ্যার পরিবর্তন 6 - 3 3। সুতরাং বিজারক ও জারক পথ অর্থাৎ H2O2 ও K2Cr2O7 এর অণু সংখ্যার অনুপাত কত হবে? 3:1। তাহলে সমীকরণটা এখানে লিখে ফেলেছি, K2Cr2O7 + 3H2O2 + H2SO4 অ্যারো K2SO4 + Cr2SO4 + 3O2 + জল। এবার আমার এখানে দেখো মেনলি যেটা, সেটা হচ্ছে SO4 মূলকের সমতা বিধান হয়নি। তাহলে SO4 মূলকের সমতা বিধানের জন্য ডান দিকে কটা SO4 হচ্ছে? K2SO4 একটা, আর Cr2SO4 তে তিনটে, টোটাল চারটে। বাম দিকে 4 অণু H2SO4 লাগবে। তাহলে টোটাল এবার জল অণু উৎপন্ন করতে হবে ডান দিকে। ডান দিকে জল উৎপন্ন হবে 7 অণু, কারণ চারটে H2SO4 এর জন্য চারটে এসছে, আর 3H2O2 তে তিনটে এসছে। 3 আর 4 7, 7 দুগুণে 14টা টোটাল অক্সিজেন হাইড্রোজেন হচ্ছে, 7 অণু জল লাগবে। সুতরাং সমিত সমীকরণটা হবে K2Cr2O7 + 3H2O2 + 4H2SO4 অ্যারো K2SO4 + Cr2SO4 + 3O2 + 7H2O। এনট্রপির সংজ্ঞা দিতে বলেছে। যে তাপগতীয় ধর্ম বা অবস্থার অপেক্ষক কোনো সিস্টেমের গঠনকারী কণাগুলির বিশৃঙ্খলতার পরিমাপক তাকে এনট্রপি বলে। দুটি ভর সাপেক্ষ ধর্মের সমষ্টিতে অবস্থা অপেক্ষক তার উদাহরণ দাও বলেছে। এক্ষেত্রে যে আমরা বলছি এনথ্যালপি। এনথ্যালপি দুটি ভর সাপেক্ষ ধর্মের সমষ্টির অবস্থার অপেক্ষক। 298 কেলভিন তাপমাত্রায় মিথেনের দহনের আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এত বলে দিয়েছে। তাহলে এনথ্যালপি বলে কত? আচ্ছা, আভ্যন্তরীণ দহন আছে। মিথেনের তার দহনের সমীকরণটাকে লিখে নিই। আভ্যন্তরীণ শক্তি বের করতে হবে, শক্তির পরিবর্তন বলে দিয়েছে, আমার এনথ্যালপি বের করতে হবে, মানে ডেল ইউ বলে দিয়েছে, ডেল এইচ বের করতে হবে। ডেল এইচ = ডেল ইউ প্লাস ডেল এন আর টি। এই ফর্মুলাই ফেলে দিলাম, ভ্যালুগুলো পুট করে দিয়ে আসছে -890.36 কিলো জুল। তাপগতিবেগের দ্বিতীয় সূত্রটি এনট্রপির মাধ্যমে ব্যাখ্যা করতে বলেছে, বিবৃত করতে বলেছে। সমস্ত প্রাকৃতিক পরিবর্তনে এনট্রপি বৃদ্ধি পাওয়ার ফলে সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বব্রহ্মাণ্ডের এনট্রপি শুধুই বেড়ে চলেছে এবং সর্বোচ্চ মানের দিকে অগ্রসর হচ্ছে। কোন শর্তে কোনো বিক্রিয়া সিস্টেমের ডেল এইচ = ডেল ইউ হবে? যদি বিক্রিয়া সিস্টেমে গ্যাসীয় বিক্রিয়ক ও বিক্রিয়ত পদার্থের অণু সংখ্যা সমান হয়, তবে ওই বিক্রিয়া সিস্টেমের ডেল এইচ = ডেল ইউ হবে। প্রদত্ত বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে এখানে বিচার করতে বলেছে। ডেল এইচ এর মান দেওয়া আছে, ডেল এস এর মান দেওয়া আছে। তাহলে আমি ডেল জি বের করি, ডেল জি = ডেল এইচ - টি ডেল এস। এটা বেরোলো 109.8, তাহলে পজিটিভ বেরোলো, যেহেতু মানটা ধনাত্মক সুতরাং এটা অস্বতঃস্ফূর্ত হবে। যদি ঋণাত্মক হতো তবে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হতো। খুব শীঘ্রই এর লাস্ট পার্ট অর্থাৎ ফোর্থ পার্ট নিয়ে আমি হাজির হব তোমাদের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো।